This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। দাবি মতো তোলা না দেওয়ায় প্রৌঢ়কে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযুক্ত তৃণমূল নেতা। আক্রান্ত কদমগাছি হেমন্ত বসুনগর কলোনির বাসিন্দা সুজিত রায়ের অভিযোগ, জমি বিক্রি করায় এলাকায় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে 40,000 টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে দলবল নিয়ে প্রৌঢ়র ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। কদমগাছি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা স্বদেশ মণ্ডলের। পাল্টা কদমগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল ও তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্বদেশ। এদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করেন স্বদেশ মণ্ডল। আমাকে মানলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না, ও কখনও তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে। এটা কখনো হতেই পারে না, এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করে তার কাছে টাকা চেয়েছিলেন, না এটা কখনো হতেই পারে না। আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবিন্দুকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এলাকায় আমি সবাইকে দান করি, আমি স্বদেশ মণ্ডল আমি বলতে চাই, কাউকে চাই না। আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি, আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। সব সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না। আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপনেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে। আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয়ে। এদিকে আবাসের ঘর পিছু 2,000 টাকা কাটমানি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নির্দেশ ভাইরাল। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই কাটমানির নিদান প্রধানের। পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের থেকে টাকা তোলার নিদান, টাকা না মিললে আবাসের ঘর না দেওয়ারও নিদান। বসিরহাটের স্বরূপনগরের সারাপোল নির্মাণ পঞ্চায়েতের ভাইরাল ভিডিওয় শোরগোল। ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ, গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ক সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2,000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। ব্যবসা 20-40 ঘরের ব্যবহার, সেই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে। আবাস যোজনা টাকা নিয়ে আমার তো জানা নেই স্যার। যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানি। এই তো আপনি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি।